ওম নমঃ শিবায়। জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি মকর রাশির জাতক জাতিকাদের জন্য। রাশিচক্রের দশম রাশি মকর রাশি। আপনাদের জন্য অত্যন্ত জীবনের কঠিন লড়াই শুরু হতে চলেছে। এমন ঘটনা ঘটবে কিন্তু আপনি আগে ভাবেননি। আগামী 31 জুলাইয়ের মধ্যে অত্যন্ত বিরল কিছু ঘটনা আপনাকে কিন্তু নাড়িয়ে দিতে চলেছে। তো ঠিক কোন কোন ঘটনা, কোন কোন জায়গায় আপনার কী ভাবে পরিবর্তন হতে চলেছে, কোন সমস্যার সমাধান ঘটাবে, কোন কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, সে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিও মকর রাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে এখনই কমেন্ট করে দিন ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু মকর রাশি জাতক জাতিকার জন্য। এতদিন ধরে যে সমস্যাগুলো আপনারা অলরেডি ফেস করে আসছেন মকর রাশি জাতক জাতিকারা, আপনারা যেটা সমস্যা বেশি করে ফেস করছেন সেটা হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে অনেক বেশি সমস্যা। কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গায় আপনাকে অনেক বেশি ঝামেলা ফেস করতে হচ্ছে। আর আশেপাশে আপনার জন্য আপনার হেলথ সামান্য কিছু সমস্যা দিয়ে যাচ্ছে। আবার আর্থিক ক্ষেত্রে লোনের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। অলরেডি আপনারা লোনের মধ্যে পড়ে গেছেন। যাদের কাছ থেকে আপনারা এমনি ধার নিয়েছিলেন তাদের কাছ থেকে এবারে আপনাদেরকে অনেক রকমভাবে চাপের সম্মুখীন হতে হচ্ছে। মকর রাশির জাতক জাতিকারা শত্রু দ্বারা অনেক বেশি ঝামেলাপ্রাপ্ত হচ্ছেন। এমনকি আপনার চাকরি বাকরির জায়গা নিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় সন্দেহ, চাপের পরিবেশ তৈরি হচ্ছে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বিরল কিছু ঘটনা ঘটতে চলেছে, কারণ এই জুলাই মাসে 31 তারিখের মধ্যে বেশ কিছু শুভ যোগের প্রভাবে আপনাদের বেশ কিছু সমস্যার সমাধান ঘটতে চলেছে এবং দু এক জায়গায় ধ্যানও রাখতে হবে। তো সেটা এক এক করে আলোচনা করব। তো সবার প্রথম যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার রাশি সাপেক্ষে আপনার শনিদেব এই মুহূর্তে থার্ড হাউসে রয়েছে, যেটা শনির জন্য প্লেসমেন্ট হিসাবে তো মোটামুটিভাবে ঠিকঠাকই রয়েছে, যা আপনাকে অনেকখানি আপনার হেলথ ইমপ্রুভমেন্টে সহায়তা করবে। তবে যদি আপনার জন্মছকে শনি খারাপ রয়েছে তাহলে আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে। সামান্য ইমিউনিটি সিস্টেম ডাউন, মাথা ধরা বা জয়েন্ট পেনের সমস্যা আপনাকে দিতে পারে। তবে বেশি চিন্তার কোনো কারণ নেই, আপনারা একটু ট্রিটমেন্টে থাকবেন, স্বাস্থ্য আপনার মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, আপনার আর্থিক ক্ষেত্রে আপনার অর্থের ঘরে রাহুর উপস্থিতি, যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলা যায়। শুধু একটু দেখতে হবে আপনার জন্মছকে শুক্র কেমন রয়েছে, রাহু প্লেসমেন্ট কেমন রয়েছে। যদি সেখানে এই দুটি গ্রহের প্লেসমেন্ট ভালো থাকে তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনার আর্থিক সমস্যা আচমকাই পরিবর্তন আসবে। আর্থিক ক্ষেত্রে হঠাৎ করে উন্নতি দিতে চলেছে। আর এতটা আর্থিক পরিবর্তন হতে পারে যেটা আপনি আগেও ভাবেননি। এরকমটা পরিস্থিতি কিন্তু একমাত্র রাহুই তৈরি করতে পারে। তো আপনার আর্থিক জায়গায় অবশ্যই আপনারা ধরে রাখতে পারেন, সময়কাল ভালো থাকবে। কোনো না কোনো দিক দিয়ে অর্থ কিন্তু আপনি প্রাপ্তি করতে চলেছেন বা পারবেন। আপনার কিন্তু অর্থ আসবে। তবে হ্যাঁ, সম্পর্কের জায়গায় কিছুটা আপনাকে টানাপোড়েন ফেস করতে হতে পারে। অলরেডি ফেস করতে হচ্ছে যদিও বা, তবে যতটা আপনি বেশি ফেস করছিলেন ওটা করবেন না, কিন্তু অল্প হলেও কিন্তু থাকবে। রাহু রয়েছে মানে কিছুটা সমস্যা, কিছুটা সংশয়, কিছুটা দূরত্ব মাঝে মধ্যে কিন্তু তৈরি করতে পারে। তো সেটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। কিছু গোপন কাজ আপনার সিদ্ধ হবেই। গোপন যারা কোনো কাজ করতে চাইছেন, ডিপ রিসার্চ, ডিপ নলেজ করছেন, নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। যারা অকাল্ট বা জ্যোতিষশাস্ত্রে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো রয়েছে। তবে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো, আপনাদের যে অনেক কাজ দেখবেন আপনি কাজ করবেন প্ল্যান করেছেন, 10 জনকে বলেও দিয়েছেন যে আপনি এটা করছেন, কিন্তু সেই কাজটা আপনার কোনোভাবেই সম্ভব হচ্ছে না বা হবে না। তাই আপনাকে যেটা বিশেষ অ্যাডভাইস, আপনি অবশ্যই আপনার কাজকে গোপন রাখুন, যতটা সম্ভব হয় ততটাই গোপন রাখুন। যাকে না বললে নয় এমন কাউকে বাদ দিয়ে আপনারা কারোকেই বলা থেকে বিরত থাকবেন। আর যেটা হচ্ছে, আপনি আপনার যে পরিমাণ পারিবারিক সমস্যাটা ফেস করছিলেন ওই জায়গাতে একটা ইমপ্রুভমেন্ট থাকবে। পরিবারের জায়গায় অনেকটা শান্তিপূর্ণ ভাব আপনি ফিরে পাবেন। পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। এমনকি পরিবারে ইতিমধ্যে কোনো সুখবর আপনি কিন্তু পেতে পারেন। যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন বা যারা সন্তানের প্ল্যানিং করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকবে। আগামী এই জুলাই মাস আপনার জন্য অত্যন্ত খুবই কার্যকরী হতে চলেছে, কারণ শুক্রের প্লেসমেন্ট যথেষ্ট পরিমাণভাবে ভালো বলা যায়, কারণ শুক্র তার নিজের রাশিতে রয়েছে এবং আপনার রাশি থেকে ঠিক পঞ্চমে রয়েছে, যা আপনার পারিবারিক ক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব এনে দেবে। সেই সঙ্গে ধনরাজ কুবের যখন পঞ্চমে রয়েছে, দৃষ্টি রাখছে একাদশ ঘরে, অর্থাৎ সফলতার ঘরে, প্রাপ্তির ঘরে ধনরাজ কুবেরের দৃষ্টি, যার কারণে আপনার যে সমস্ত কাজ অনেক দিন ধরেও চেষ্টা করার পরেও কিন্তু হচ্ছিল না, একাধিক সমস্যা আপনাকে ফেস করতে হয়েছে, ওই জায়গায় কিন্তু ধনরাজ কুবের আপনাকে সেই জায়গায় প্রাপ্তিতে অত্যন্ত প্রবলভাবে সহায়তা করবে বা আপনার সেই সুযোগটা আপনাকে এনে দেবে। এছাড়া যারা
চাকরিতে পরিবর্তন চাইছেন তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে ভালো। যারা সরকারি কোনো চাকরি করতে চাইছেন বা সরকারি কোনো প্রকল্পে কাজ করছেন বা সরকারি কোনো ডিপার্টমেন্টে অলরেডি কাজ করেন, তাদের সেখানে পরিবর্তন, পজিশন চেঞ্জ বা প্রমোশনাল কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, কোনো পরীক্ষা রয়েছে, তাদের জন্য সময়টা নিশ্চিতভাবে ভালো। আপনি কোনো কম্পিটিটিভ এক্সামে অবশ্যই প্রস্তুতি নিয়ে এগিয়ে যেতে পারেন। সময়কাল ভালো হচ্ছে। আপনার ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং সূর্যের গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত কার্যকরী এবং শুভ পরিবর্তন দিচ্ছে। আগামী 15ই জুলাইয়ের আগে পর্যন্ত যদি আপনার কোনো চাকরি ইন্টারভিউ রয়েছে, তাহলে সেটা কিন্তু খুব সফলভাবে হবে। যদি কোনো কাজের জায়গায় যাওয়ার কথা চলছিল, ফাইনাল হচ্ছিল না, সেটা হয়ে যাবে এবং আপনি অবশ্যই কাজে জয়েন করতে চলেছেন। যারা বেকারত্বের মধ্যে দিয়ে অনেক দিন ধরে যাচ্ছিলেন, তাদের কোনো না কোনোভাবে কাজের যোগাযোগ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। আর হচ্ছে যারা বিদেশে যাবেন প্ল্যান করছেন, তাদের জন্য নিশ্চিতভাবে বিদেশ যাত্রা হবে। লম্বা ট্যুরের কোনো প্ল্যান হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য হতে পারে, কাজের জন্য হতে পারে, সেটারও সম্ভাবনা বেশ ভালো রয়েছে। তবে হ্যাঁ, বেশ কিছু খরচপাতি রয়েছে। আপনার খরচটাকে অবশ্যই বুঝে করবেন। সেটা কোনো মেডিকেল সেক্টর খরচ হতে পারে, এইরকম ভ্রমণে খরচ বেড়ে যেতে পারে, আত্মীয় স্বজনের জন্য খরচ বেড়ে যেতে পারে, এমনকি আপনার বন্ধুবান্ধব এদের সাথে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে খরচ বেড়ে যেতে পারে। আর যেটা আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে, হেলথ আপনাকে একটুখানি হলেও খেয়াল রাখতে হবে। বৃহস্পতি ষষ্ঠ ঘরে রয়েছে, আপনার লিভার বা ফ্যাট জাতীয় কিছু সমস্যা দিতে পারে। আশেপাশে মঙ্গল অষ্টমে রয়েছে, আপনার মাথা যন্ত্রণা, ব্লাড প্রেশার জনিত সমস্যা, এরকম কিছু ছোটোখাটো সমস্যা যাদের অলরেডি রয়েছে, তাদের একটু বেশি করে ধ্যান রাখতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। সেখানে কিছু খরচপাতি আপনার বাড়লেও বাড়তে পারে। আর বিশেষ সতর্কতা বলতে আপনারা অবশ্যই, কেতু মঙ্গল অষ্টমে রয়েছে, আপনাদের জন্য এটা অত্যন্ত সতর্কতা বলা যেতে পারে। আপনারা রাস্তাঘাটে যখনই চলবেন খুবই ধ্যান রেখে চলবেন। আর হচ্ছে যখনই আপনারা উঁচু জায়গায় উঠবেন, নামবেন, তখন একটু ধ্যান রাখবেন। মানে সিঁড়িতে যখন ওঠানামা করছেন, সে জায়গাটাও আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই আপনাকে এটা অবশ্যই সতর্ক থাকতে হবে মকর রাশি জাতক জাতিকাদের জন্য। দেখুন, যেটা রাশি গোচর অনুপাতে আপনাদের যেটা ঘটতে পারে সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদের সাথে আলোচনা করছি। যেটা পজিটিভ সেটা পজিটিভ, যেটা নেগেটিভ সেটা নেগেটিভ। বাকিটা আপনার কতটা আপনি বিশ্বাস করবেন বা আপনার গ্রহের জন্মছকের প্লেসমেন্ট কেমন রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসছি দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় সময়টা নিশ্চিতভাবে অত্যন্ত ভালো রয়েছে। নিশ্চিতভাবে বলা যায়, কারণ বুধের উপস্থিতি আপনার সপ্তমে রয়েছে, খুবই ভালো প্লেসমেন্ট। তারপরে আবার খুব শীঘ্রই কিন্তু সূর্যদেব প্রবেশ করবে সপ্তমে, যা আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গাটাকে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় উন্নতির দিকেই নিয়ে যাবে। আপনাদের মধ্যে মেলবন্ধন ভালো থাকবে, প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু বেশ ভালো রয়েছে, কারণ শুক্রদেব পঞ্চমে নিজের রাশিতে রয়েছে। অর্থাৎ আপনাদের জীবনে প্রেম আসার একটা ব্যাপার রয়েছে। যাদের জীবনে প্রেম ছিল না, তাদের জীবনে প্রেম হতে পারে, বা আপনাদের পুরনো প্রেম বন্ধ, কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, বা বিচ্ছেদের মতো পরিস্থিতি বা বিচ্ছেদ হয়ে গেছিল, তো সেই জায়গাতে ফের জোড়া লাগা একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে। এছাড়া যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, প্রেম বিবাহ সম্পন্ন হতে পারে, এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া স্বয়ং বুধ ব্যবসার কারক, তারপরে আবার সূর্যদেব লিডারশিপ, দুজনেই ব্যবসার ঘরে উপস্থিত। অর্থাৎ মকর রাশি জাতকরা যারা ব্যবসা করছেন, তাদের জন্য এই মাস অত্যন্তভাবে বলা যায় গোল্ডেন টাইম পিরিয়ড চলতে চলেছে। ব্যবসায়িক ক্ষেত্রে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারেন, ব্যবসায়িক ক্ষেত্রে যা কিছু করতে চান চোখ বন্ধ করে নিতে পারেন, না ভেবে চিনতে আপনারা ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। ব্যবসার জায়গায় কিন্তু সময়টা অত্যন্তভাবে ভালো যাচ্ছে। আপনারা এটা বিশেষ করে পজিটিভিটি লক্ষ্য করবেন আগামী 15ই জুলাইয়ের পর থেকে, যখন সূর্যদেব আপনার রাশি থেকে সপ্তমে উপস্থিত হয়ে যাবে, সঙ্গে বুধের সাথে বুধাদিত্য রাজযোগ তৈরি করবে, যা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে সময়টা নিশ্চিতভাবে বলা যায় অত্যন্ত ভালো সময় থাকবে। আপনি ব্যবসা রিলেটেড যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন। আপনার সামাজিক ক্ষেত্রে সুনাম বাড়বে, কাজের জায়গায় পপুলারিটি বাড়বে, আপনার প্রমোশন হওয়ার সম্ভাবনা প্রবল যোগ রয়েছে। তো ওভারঅল বেশ কিন্তু উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। কেরিয়ার রিলেটেড যা করতে চান করতে পারেন। ইনভেস্টমেন্ট করার প্ল্যান রয়েছে, অবশ্যই করুন। তবে মঙ্গলের অষ্টমে উপস্থিতি, যা আপনাকে একটুখানি বুঝে করতে হবে। আর জমি জায়গা সংক্রান্ত কোনো ডিলিংসের সময় একটুখানি আপনাকে সতর্ক থাকতেই হবে। এই বিষয়টা একটু আপনারা ধ্যান রাখুন। আর ওভারঅল সময়কাল মোটামুটি ঠিকঠাক রয়েছে। উপাচার আপনাদের অবশ্যই করা প্রয়োজন, যেটা অবশ্যই ম্যান্ডেটরি। আপনি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার জন্য একেবারে ম্যান্ডেটরি। আপনি অবশ্যই এটা করুন, ভালো ফল পাবেন। ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন আর মহাদেবের পুজো করুন।
অবশ্যই ফল ভালো আসবে। আর হচ্ছে আপনি অবশ্যই বৃহস্পতি দেবেরও বীজ মন্ত্র পাঠ করতে পারেন বা বিষ্ণু শাস্ত্র পাঠ করতে পারেন। এতে আপনার আর্থিক ক্ষেত্র, লোনের জায়গা, শত্রুপক্ষের ঝামেলা এগুলো অনেকখানি আপনাকে হেল্প করবে। আর অবশ্যই যেটা বললাম, হনুমানজির পুজো, হনুমান চল্লিশা পাঠ করা আপনার জন্য অত্যন্ত ম্যান্ডেটরি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।